আরেকদিন একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে কতগুলো শাক দিয়েছে সেইটা আপনাদের দেখাবো অন্য ভিডিওতে। তো এই দেখুন এতগুলো শাক দিয়েছে। তো এটা কিসের শাক সেটা আপনাদেরকে বলি, একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে খেসারির শাক। আপনারা খেয়েছেন কিনা জানি না। শাকটা একটু বড় হয়ে গিয়েছিলো, একটু ফল ধরে গিয়েছিলো, তো খেতে খারাপ হয়েছিল না। তো যখন ছোটো থাকে, কচি থাকে, তখন বেশি ভালো লাগে। তো এইটাই আজকে শাকটা রান্না করব। তো কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কেয়া নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে নিরামিষের দিন, সেই শাক রান্না করব। আর হচ্ছে কি রান্না করব একটু আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট্ট একটু ভিডিও, একটু দেখবেন, ভালো আশা করছি ভালো লাগবে। তো রান্না করব, প্রথমে কলাইয়ের ডালটা একটু সিটি দেবো। কলাই ডাল সেদ্ধটাই করব, আর তেল করব না। ডালটা ধুয়ে ওর মধ্যে লঙ্কা, লবণ আর তেল দিয়ে দুটো সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু এই যে শাক রেখে দিয়েছিলাম, অতটা শাক তো খেতে ভালো লাগবে না, শাক জিনিস অল্পই ভালো লাগে সব সময়, সেই জন্য একটু রেখে দিলাম। ভাবলাম যে যদি ভালো না লাগে তাহলে খাবো না, আর ফেলে দেবো, ফ্রিজে থাক একটু। আর করেছিলাম একটু এই যে সবজি, এর মধ্যে ডুমুর, ডাঁটা, বেগুন, আলু কেটে নিয়েছিলাম। আর এই সবজিটাই করব, খুব সিম্পলভাবে রান্না করব সবজিটা। একটু বড়ি প্রথমে ভেজে একটু তুলে নেব, তারপরে ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে তারপরে সবজিগুলো অ্যাড করব। মশলা বাটা মশলা দেবো না কিছুই, অন্যদিন একটু বাটা মশলা দিই, তো আজকে কিছুই দেবো না, সিম্পলভাবে রান্না করব। তো তরকারিটা খুবই ভালো হয়েছিল খেতে। আপনারা দেখুন, যদি এইরকম করে রান্না করেন শরীরের পক্ষেও ভীষণ ভালো, হেলদি। যেহেতু মশলাপাতি খুব একটা বেশি পড়বে না, একটু ঝাল লবণ একটুখানি বেশি দিলেই এটা টেস্ট ভালো হবে, যেহেতু মশলাপাতি থাকবে না। তো সেই জন্য ঝাল লবণটা একটু মানে চড়া হলে তরকারিটা একটু স্বাদটা খুলবে ভালো। তো সব সবজিগুলো অ্যাড করে লবণ আর হলুদ দিয়ে জল ঢেলে দিব। তো আপনাদের পার্ট টু পার্ট দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, মুখেই একটু বলছি আর রান্নাটা দেখাচ্ছি। তো তারপরে শেষে তেল করব, তেলে ওই যে শস্যটা গুঁড়ো করে, মানে শুকনো শস্য গুঁড়ো করে এই যে শস্যটা ফোড়ন দিলাম, আর দেবো একটা শুকনো লঙ্কা। আর এই যে এটাই লাস্ট, আর কোনো মশলাপাতি কিছুই দেব না। তো তরকারিটা খেতে খুব ভালো হয়, আপনারা যদি একবার ট্রাই করেন দেখবেন, খেতে মানে অল্প তেল মশলায় রান্না, হেলদি খাবার, কিন্তু স্বাদ হয় খুব ভালো। তো কেমন লাগলো সবাই একটু জানাবেন, আর এই রকম করে আপনারা রান্না করেন কি না সেটাও একটু বলবেন। তো আর ওই শাকটা কেটে নিয়েছি, তার মধ্যে বেগুন দেব, যেহেতু শাকটা একটু মানে পেকে গেছিলো, ছিবড়া লাগবে বলে একটু তার মধ্যে একটু বেগুন কেটে নিয়েছি, আর লঙ্কা কেটে নিয়েছি। আর করেছিলাম একটা আলু ভাজা, শুধু ছেলের জন্য, বরকে দেবো না, বরের যেহেতু সুগার আছে, ও আলু ভাজা খেতে ভালোবাসে, কিন্তু ওকে দেবো না, বেশি করলে আলু বেশি ভাজলেই ও খেয়ে নেবে, সেই জন্য একটাই আলু ভেজেছিলাম। আর এই শাকটা রান্না করছি, শাকে তেলের ওপরে রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর কিচ্ছু না, দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে লবণ দিব, একটুখানি হলুদ দেব, দিয়ে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিব। তো আপনারা খেসারির শাক খেয়েছেন কি না কি জানি না, তো যারা খেয়েছেন তারা বলবেন কেমন লাগে। তো আমি এই বছরে এই প্রথম খেলাম, কিনতেও পাওয়া যায় না, খুব একটা দেখতে পাই না চোখে, তবে শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। মানে মাছ মাংস একটু না হলেও চলবে, পাতে যদি একটু শাক থাকে আমার আর কিছু লাগে না। এই যে এরকম হয়েছিল, তো ছিবড়া কিন্তু খুব একটা হয়েছিল না, শেষে একটুখানি চিনি দিলাম। আমি একটুখানি চিনি দিই, একটু শাকের একটু তিতকুটে ভাবটা কেটে যায়, তো কেউ কিছু মনে করবেন না, আমি একটু চিনি সব তরকারিতে হালকা একটু চিনি খাই। তো যাই হোক, রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সামান্য একটু ময়দা গুলে দিয়েছিলাম, একটু মাখো হবে বলে। তো কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়েন। তো আজকের মতো টাটা, এখানেই, ভিডিওটা বেশি বড় করলাম না।